হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি 5 বছর আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছি, কিন্তু আমার যে নাম্বারটা দিয়ে খুলছিলাম সেই নাম্বারটা আমি এখন চেঞ্জ করতে চাই, কিন্তু কীভাবে চেঞ্জ করব পারি না বা সমস্যা হইতেছে। তো আজকে তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতেছে যে আপনি কীভাবে আগের সেই নাম্বারটা আপনি চেঞ্জ করবেন, এবং কি আপনি গ্রামীণ সিম দিয়ে চালাইছেন এখন রবি সিম দিয়ে চালাবেন, বা আগে যে কোনো নাম্বার আপনারা বসাতে পারবেন, দেশে বিদেশে আপনি যে কোনো জায়গায় নাম্বার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, কীভাবে সেই অ্যাকাউন্টের নাম্বারটা আপনি চেঞ্জ করবেন আজকে ভিডিওতে আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন বেশি বকর বকর না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা করার জন্য আপনাকে এখানে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে সেখানে আপনাকে যেতে হবে। যে আইডিটা দিয়ে আপনি আপনি অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে সেটা চেঞ্জ করতে চান, তাহলে সেই অ্যাকাউন্টটা আপনাকে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাকে এখানে দেখেন, এখানে কর্নারে 3টা দাগ দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এই 3টা দাগের উপরে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, তো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে উপরে আছে, এখানে দেখেন আছে সেটিং। ঠিক আছে, সেটিংয়ের উপরে একটা ক্লিক করবেন। করার পরে আপনাকে এখানে দেখেন সর্বপ্রথম আপনাকে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনারা এখানে দেখেন 2 নম্বরে দেখেন লেখা আছে কন্ট্যাক্ট ইনফো। ঠিক আছে, তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আমার যে আইডিটা দিয়ে আমার প্রথম যে নাম্বারটাতে আমার এই আইডিটা খোলা, সেই নাম্বারটা কিন্তু আমার এখানে শো করতেছে সবার উপরে। ঠিক আছে, তারপরে আমি এখানে আরও 2টা জিমেল আমি কিন্তু এখানে অ্যাড করে রাখছি। তো আপনারা যেহেতু নাম্বারটা চেঞ্জ করবেন, যেহেতু আমি এই নাম্বারটা আমি চেঞ্জ করে ফেলবো, এখন আমি এই নাম্বারটা এখানে ফেসবুক চালাবো না, আমি অন্য একটা নাম্বার এখানে লাগাবো। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাকে একটা নতুন নাম্বার অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য এখানে দেখেন লেখা আছে অ্যাড ফোন নাম্বার। তাকে এখানে অ্যাড ফোন নাম্বারের উপরে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে আপনি যদি বাংলাদেশি সিম দিয়ে চালাতে চান তাহলে এখানে বাংলাদেশি কোড, কান্ট্রি কোড দেওয়া আছে দেখেন এই যে এখানে। তো আপনি যদি অন্য কোনো দেশ থেকে নাম্বার দিয়ে চালাতে চান তাহলে এখান থেকে আপনি গিয়ে এখানে চেঞ্জের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে সেই দেশের কান্ট্রি কোডটা দিয়ে দিবেন। যেহেতু আমি দেশের বাইরে আছি, বর্তমান সৌদি আরব আছি, তো আমি সৌদি আরবে একটা নাম্বার দিয়ে ব্যবহার করব। তো আমি দেখেন আমি আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি সৌদির কান্ট্রি কোডটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন এই যে সৌদি আরবের কান্ট্রি কোডটা আমি দিয়ে দিলাম। এখানে আমি আমার যে নাম্বারটা আমি এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিতেছি। দেখেন আমি কিন্তু আমার নাম্বারটা অলরেডি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। দেখবেন আপনার যদি আপনার যে ফোন দিয়ে আপনি লগ ইন করবেন এবং কি নাম্বার চেঞ্জ করবেন, ওই ফোনে যদি আপনার সেই সিমটা থাকে, যে সিমের নাম্বারটা আপনি এখনই দিলেন, ওই সিম একটা কোড চলে যাবে, সেই কোডে এখানে বসিয়ে দিবেন। আর মেসেজ চলে যাওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা দেখেন এখানে একটা কোড আমাকে দেওয়া হয়েছে। তো আমি সেই কোডটা আমি এখানে নিয়ে বসিয়ে দিতেছি। তো এখানে দেখেন এই কোডটা আমি এখানে বসিয়ে দিতেছি, কপি করে নিয়ে আসলাম এখান থেকে নিয়ে আসার পরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করলাম জাস্ট এখানে। তারপরে ক্রসে এখানে ক্লিক করলাম। দেখেন কিন্তু আমার কিন্তু এই নাম্বারটা আমি যে নাম্বারটা দিছি এই নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এখন যেহেতু আমার এই পুরোনো নাম্বারটা আমি চেঞ্জ করব, তো আমি পুরোনো নাম্বারটাকে এখান থেকে কীভাবে সরাবো, তো সরানোর জন্য আমাকে সেই নাম্বারটার উপর একটা ক্লিক করতে হবে। করার পরে দেখেন এখানে লেখা আছে রিমুভ। এখানে রিমুভের উপর একটা ক্লিক করবেন। করার পরে এমন একটা ওয়েবসাইট নিয়ে আসবে, এমন একটা আসার পরে এখানে আপনি এখানে একটা কর্ক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দেওয়ার পরে আপনি এখানে রিমুভ নাম্বার এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, রিমুভ নাম্বারে ক্লিক করার পরে আপনার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা চাইবে, বাস পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখবেন আপনার নাম্বারটা অলরেডি চেঞ্জ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।